আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। যে স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্সকে নিয়ে, কিভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। ওকে, সো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে হাউ আর একটা হচ্ছে হোয়াট দ্বারা। তো অনেক সময় হাউ হোয়াট কিছুই থাকে না, অনেক সময় কি হাউ হোয়াট কিছুই থাকে না, তখন আমাদের দেখে নিতে হবে শেষে এই মার্ক অফ এক্সক্লেমেশন আছে কিনা। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। যদি মার্ক অফ এক্সক্লেমেশন থাকে তাহলে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মেই করতে হবে। ওকে, সো সেই টু বা সেই থাকলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই টু বা সেই থাকলে বা সেই টু থাকলে আমরা এক্সক্লেমেট সারপ্রাইজ, এক্সক্লেমেট জয়, এক্সক্লেমেট উন্ডার, এক্সক্লেমেট সরো, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি বুঝে যে বাক্যের মধ্যে কি বুঝাইছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে এটা কি বুঝিয়েছে সেটা দেখে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। যে এক্সক্লেমেট সরো বা ক্রাই, ক্রাইড, ঠিক আছে, এক্সক্লেমেট জয়, ঠিক আছে, বা জয়, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, সাধারণত কিভাবে শুরু হয়, হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে গেলে তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে না, অ্যাসার্টিভের রূপান্তর হয়ে যাবে। তখন সেখানে আমরা বেরি বা গ্রেট ইউজ করতে পারবো। ইউজ করতে পারবো বেরি বা হচ্ছে যে বেরি বা হচ্ছে যে গ্রেট ইউজ করতে পারবো। সেক্ষেত্রে রিপোর্ট স্পিচে যদি এরকম হয় ফুল বা হোয়াট আ পিটি, এই শব্দগুলো থাকলে হোয়াটের পরিবর্তে আমরা সাধারণত গ্রেট ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? গ্রেট ব্যবহার করতে পারি। এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডিরেক্ট এর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে ইনডিরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ডিরেক্টে অবজেক্ট দেই, সাধারণত ইনডিরেক্টে অবজেক্ট খুব একটা বেশি প্রয়োজন হয় না, না দিলেও চলবে। যেমন হচ্ছে, এছাড়া এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব, ভেরি হইতে পারে, গ্রেট হইতে পারে, অনেক কিছুই আসতে পারে। যেমন হাউ ব্রিলিয়েন্ট ইউ আর, খেয়াল করো, হাউ ব্রিলিয়েন্ট ইউ আর, হাউ ব্রিলিয়েন্ট ইউ আর, এটার অ্যাসার্টিভ কি? ইউ আর। এটার অ্যাসার্টিভ কি? ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট, ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট, খেয়াল করো, ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অটোমেটিক্যালি কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ করব এক্সক্লেমেটরি সেন্টেন্সকে, তখন বেরিয়ে আসতেছে। যে স্টুডেন্টস, অ্যাকচুয়ালি আমরা যেহেতু সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবো ইনডিরেক্ট ন্যারেশনে, তাহলে কি আমাদের এখানে হচ্ছে যে এই জন্য অটোমেটিক্যালি আমরা ভেরি বা গ্রেট ইনডিরেক্ট ন্যারেশনে আনতে পারবো, ঠিক আছে। আর আমরা জানি সাধারণত হচ্ছে সকল সেন্টেন্সই কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, কোন ন্যারেশনে? ইনডিরেক্ট ন্যারেশনে। ওকে, ইন্টারগেটিভও অ্যাসার্টিভে রূপান্তরিত হয়, অপটেটিভও অ্যাসার্টিভে রূপান্তরিত হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সও কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। এখন আসো আমরা একটু প্র্যাকটিস দেখি। হি সেড হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এটা কি হবে? হি ক্রাইড আউট উইথ জয়, হি ক্রাইড আউট উইথ জয়, ঠিক আছে, ইট ওয়াজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। এখন দেখো সে আনন্দে হচ্ছে যে মানে অবাক হয়ে গেছে, হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এই জন্য ক্রাইড আউট উইথ জয়, ঠিক আছে। ইনভার্টেড কমা উঠে আসছে দ্যাট, আর সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এটা অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে ইটস আ ভেরি নাইস ফ্লাওয়ার, ঠিক আছে, ইটস আ ভেরি নাইস ফ্লাওয়ার, ঠিক আছে। আচ্ছা, হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, একটু খেয়াল করো এটা কি হবে? হি ক্রাইড আউট উইথ জয়, কারণ এটা আনন্দই লাগছে, কি চমৎকার পাখি, ঠিক আছে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে ভুলে ই চলে আসছে, তাহলে তাহলে কি হবে? হি ক্রাইড আউট উইথ জয়, ইনভার্টেড কমা উঠে আসবে দ্যাট, তাহলে দ্য বার্ড, এই যে আসছে দ্য বার্ড, ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, এই যে আসছে ভেরি বিউটিফুল, কারণ আমরা জানি যে সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। এখন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটার অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, শুধু টেন্সের পরিবর্তনটা করছি, দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি সেড হোয়াট আ ফুল আই অ্যাম, তাহলে কি হবে? হি এক্সক্লেম উইথ সরো, মানুষ খুব দুঃখ নিয়ে বলছে যে আহা আমি কত বোকা, এই যে এই জন্য হোয়াট আ হি এক্সক্লেম উইথ সরো, ঠিক আছে, আসছে। আর ইনভার্টেড কমা উঠে দ্যাট আসছে, সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। এই যে আই এর ফার্স্ট পারসন হিকে অনুসরণ করে আসছে হি, আর ওয়াজ আমি বলছিলাম এরকম ফুল থাকলে গ্রেড ইউজ করতে, বা হোয়াটের জন্য তোমার হচ্ছে গ্রেড আসছে, ফুলের সাথে সাধারণত গ্রেড বসে, ফুল বোকা,
what a great fool, ঠিক আছে। সো হি এক্সক্লেম উইথ সরো দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। কেন হি আসছে বুঝতে পেরেছো, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। আর ওয়াজ কেন আসছে আশা করি বুঝতে পেরেছো। সো পরেরটা দেখো, হি সেড টু মি হোয়াট আ পিটি। যদি এরকম থাকে হি সেড টু মি হোয়াট আ পিটি, তাহলে এটা কি হবে, হি এক্সক্লেইমড দ্যাট, এক্সক্লেম উইথ সরো হোয়াট আ পিটি। এখানে কিন্তু ইট ইজ উজ্জ্বল আছে, লেখা নাই, আমাদের ইট ইজ ধরে নিতে হবে। তো হোয়াট আ পিটির অ্যাসার্টিভ কি আগে একটু এভাবে আলাদা করে দেখি, তাহলে ইট ইজ আ গ্রেট পিটি, গ্রেট পিটি। সো এই জন্য ইটস আ গ্রেট পিটি। সো হি এক্সক্লেম উইথ সরো, এখানে উইথ সরোটা আনতে হবে, ভুলে দেওয়া হয়নি। তাহলে এটা ইটের জায়গায় থাকবে। ওয়াজ ইজ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সেড টু আছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়াজ আ গ্রেট পিটি। ওকে, শেষ, বুঝতে পেরেছো? আচ্ছা, হি সেড আলাস আই এম রুইনড, তাহলে কি হবে, হি এক্সক্লেম উইথ সরো, দুঃখ নিয়ে বলছে না, হি এক্সক্লেম উইথ সরো, এই জন্য কি হবে, হি এক্সক্লেমড উইথ সরো, ইনভার্টেড কমা উঠে দ্যাট। ওকে, আর বাকি আই ফার্স্ট পারসন, হি কে অনুসরণ করবে, হি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে হি ওয়াজ রুইনড। যে স্টুডেন্ট, এখন হচ্ছে যে আমি একটা কথা বলি, আমাদের হচ্ছে যে সেন্টেন্স ওয়াইজ রুলস এর ক্লাস শেষ, এখন আমরা হচ্ছে যে প্র্যাকটিস করব, তারপরে প্যাসেজ ন্যারেশনে আরেকটা রুলস এর ক্লাস দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি এই ন্যারেশনের ক্লাসগুলোর একটা প্লেলিস্ট করে দিব ইউটিউবে, তোমরা দেখে নিবা। দেখো, আমি একটা কথা বারবার বলি যে ক্লাস করার সময় তোমরা খাতা কলম সামনে নিবা, খাতা কলম হাতে নিবা, তাহলে আর প্রবলেম হবে না। তোমরা ক্লাস করবা, লিখবা, ক্লাস করবা, লিখবা, মনে হবে, বিশ্বাস করো আমি তোমার সামনেই আছি। ওকে, আল্লাহ হাফিজ।